বন্ধুরা, বাবা মার কোনো তুলনা হয় না। তোমরা বাবা মাকে কষ্ট দিও না। মিনা ও টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে টোনা চলে আসে। মা মিনা, এ মিনা, কোথায় গেলি? ভাত খাবি না? এই মেয়েটাকে নিয়ে পারি না আর। সারাটা দিন এ গাছের ডালে আর ও গাছের ডালে, কবে যে বুঝ হবে আল্লাহ জানে। মা, মা, তুমি আমায় ডাকছো? ও, ভাত খাওয়ার জন্য ডাকছো? তা তুমি কি রান্না করছো? আমার জন্য কি ডিম ভেজেছো? আমাকে ডিম ভেজে দাও। আমি ডিম ভাজি না হলে ভাত খাবো না। তুমি তো জানো আমি ডিম অনেক পছন্দ করি। এই মিনা, সব সময় ডিমের বাহানা করবি না তো। ঘরে কি টাকা পয়সা অত আছে যে তোকে সব সময় কিনে দিব? যা আছে তাই দিয়ে খা। আমরা ছোটবেলায় এমনটাই করতাম, যা ঘরে ছিল তাই দিয়ে খাইতাম। না মা, আমি কোনো ভাতেই খাবো না। তুমি আমাকে ডিম ভেজে দাও। ডিম ভেজে না দিলে আমি কোনো ভাতেই খাবো না। আমার ডিম ভাজা ছাড়া একদমই ভাত খেতে ইচ্ছে করে না। আমাকে ডিম ভাজা করে দাও না মা। সব সময় এমন জেদ করতে নেই মা। এখনকার মতো খা। আমি তোর বাবাকে বলবো তোকে কালকে ডিম এনে দিবে। কালকে ডিম ভাজা দিয়ে ভাত খাস। এখন খেয়ে নে মা। না মা, আমি ভাত খাবো না। তুমি খাও তোমার ভাত। এই আমি চললাম। মিনা, কোথায় যাচ্ছিস রে মা? যাস না, ভাত খেয়ে যা। মেয়েটারই বা কি দোষ? সব দোষ তো আমার এই অভাবী সংসারের। হে আল্লাহ, তুমি কিছু একটা ব্যবস্থা করো। কি রে মিনা, গাছের নিচে বসে মন খারাপ করে আসিস কেন? চল, খেলতে যাবি না? না রে টুকি, আজ আর খেলবো না। আমি কিছু খাইনি। রাগ করে বাসা থেকে না খেয়ে চলে এসেছি। আমার মা রোজ রোজ কাঁচামরিচ আর ভাত আমাকে খেতে দেয়, আর আমি চাই ডিম ভাজি। তাই আজ না খেয়ে চলে এসেছি। চিন্তা করিস না মিনা, আমাদের বাড়িতে অনেক মুরগির ডিম আছে। আমার মা অনেকগুলো মুরগি পালে। চল আমার সাথে, আমি তোকে ডিম ভাজি দিয়ে ভাত খাওয়াবো। এরপর মিনা টুকির সাথে টুকিদের বাড়িতে চলে যায়। মা, মিনা সারাদিন কিছু খায়নি। মিনা তার মার কাছে ডিম ভাজি দিয়ে ভাত খাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু মিনার বাড়িতে ডিম না থাকায় সে রাগ করে চলে এসেছে। মা, মিনাকে ডিম ভাজি দিয়ে ভাত দাও। ডিম? এই গরিব জাতের পাখিকে কেন আমি ডিম দেব? এক হালি ডিমের দাম জানিস 60 টাকা করে। তাহলে একটা ডিমের দাম 15 টাকা। আমি কেন ফ্রিতে 15 টাকা নষ্ট করব? আমি কোনো ডিম দেব না। যা তুমি না এখান থেকে, চলে যা এখান থেকে। মুন্নি আন্টি, থাক, আমার ডিম খেতে হবে না। আমি ডিম ছাড়াই ভাত খাবো। আমি তো টুকির কাছে ডিম খেতে চাইনি। টুকি নিজে থেকে আমাকে নিয়ে এসেছে। আমি এখন বাড়িতে চলে যাই। এরপর মিনা সেখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে যায়। মা, ও মা, আমার অনেক খিদা পেয়েছে। আমাকে একটু খেতে দাও। হ্যাঁ রে, সে কখন থেকে তোর জন্য বসে আছি। তখন তো রাগ দেখিয়ে চলে গেলি যে ভাত খাবি না। আমি তো জানি যেখানে যাস না কেন কোথাও তোকে কেউ খাবার দিবে না। হ্যাঁ মা, কোথাও একটা ডিম পেলাম না। তুমি ঠিক কথাই বলেছো। আমি হাত মুখ পরিষ্কার করে আসতেছি। যা আছে তাই দিয়ে ভাত খাবো। খিদায় আমার জানটা বেড়ে যাচ্ছে মা। ওলে বাবালে, তখন তো ডিম ছাড়া ভাতেই খাবে না। এখন যা আছে তাই দিয়ে ভাত খাবে? মা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমাকে টিজ করে কথা বলছো। এরপর মিনা হাত মুখ পরিষ্কার করতে ঘরের বাইরে গেল এবং গিয়ে দেখলো উঠানের গাছে অনেকগুলো ডিম ধরে আছে। মা, ও মা,
তাড়াতাড়ি বেরিয়ে আসো, এসে দেখো দেখো আমাদের উঠানের গাছে কতগুলো ডিম ধরেছে। কোথা থেকে এতগুলো ডিম আসলো? যাই হোক, আমি এখন অনেক ডিম খেতে পারবো। হ্যাঁ রে মা মিনা, এটা তো অবাক করা কথা। আমি তো একটু আগেই উঠান থেকে গেলাম, তখন তো ডিম দেখতে পাইনি। তাহলে এই ডিমগুলো আসলো কিভাবে? হ্যাঁ মা, ভালোই হয়েছে, যেখান থেকেই আসুক আমি এখন প্রতিদিন অনেক অনেক ডিম খেতে পারবো। এই গাছে ঘোড়া ডিমগুলো আমি ভাজি করে খাবো। আমাকে আর রোজ রোজ কাঁচামরিচ দিয়ে ভাত খেতে হবে না। মিনা ও টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে টোনা চলে আসে। সারপ্রাইজ! আমি এই ডিমগুলো মরিচ গাছে আটা দিয়ে লাগিয়ে রেখেছি। আমার মিনা মা নাকি সকালবেলা না খেয়ে বেরিয়ে গেছে, ডিম ভাজি ছিল না বলে। আমি কি সেটা দেখতে পারি? তাই আমি বাজার থেকে ডিম এনে এই গাছে লাগিয়ে দিয়েছি, যাতে মিনা মা অনেক খুশি হয়। বাবা, তুমি সত্যি পৃথিবীর সেরা বাবা। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। বন্ধুরা, বাবা মার কোনো তুলনা হয় না। তোমরা বাবা মাকে কষ্ট দিও না। তোমরা যারা বাবা মাকে ভালোবাসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। বন্ধুরা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা মহান আল্লাহ তাআলার নির্দেশ। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মনে রাখতে হবে, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে তারাও একদিন মা বাবার আসনে বসবে। তখন তাদের সঙ্গে তাদের সন্তানরাও ভালো আচরণ করবে না। সুতরাং কোনোভাবেই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না।